সুপ্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইয়ারা আমার, সামনে আমাদের আসছে কোরবানি। তো সেই কোরবানি সম্পর্কে একটা মাসআলা, যেটা অনেকভাবে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, অনেকে জানেন না, জানার জন্য আমাদেরকে বলা হচ্ছে, জানানোর জন্য যে কোরবানি যেমন তিন ভাই এক ফ্যামিলিতে, ওনারা কোরবানি করতে চাচ্ছে। এক ভাইয়ের রোজগার ভালো, ইনকাম ভালো, আরেক ভাই রোজগার কম। এক ভাই বেশি টাকা দিতে পারতেছে আর আরেক ভাই কম টাকা দিতে পারতেছে। এখন ওনাদের কোরবানি হবে। এখানে এক্সাম্পল স্বরূপ বলা হয়েছে যে এক ভাই ধরেন দিচ্ছে 10,000 টাকা বা 5,000 টাকা, আরেক ভাই দিয়েছেন 40,000 টাকা। এখন তাদের কোরবানি একসাথে দিলে তিন ভাইয়ের কোরবানি হবে কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, এখানে কোরবানি দেওয়ার শর্ত হচ্ছে 7 ভাগে আপনি কোনো একটা ভাগ ক্রয় করতে হবে, মানে কোনো একটা অংশ আপনাকে নিতে হবে। 7 অংশের একটা অংশ নিতে হবে। ধরুন আপনি 70,000 টাকা দিয়ে একটা গরু কিনছেন, তাহলে 70,000 টাকার ভাগটা কি হয়? 10,000 টাকা করে ভাগ করলে 7 10 70,000 টাকা হয়। তাহলে আপনি একটা ভাগের একটা অংশের টাকা দিতে হবে। এখন আপনার সামর্থ্য নাই, আপনার টাকা নাই, বা আপনি দিতে পারতেছেন, বা এরকম আপনার ক্ষমতা নাই, এবিলিটি নাই। এখন কি করবেন? এখন এই ব্যাপারে আপনার জন্য একটা সহজ রাস্তা হচ্ছে এই, আপনার যেহেতু বেতন কম বা রোজগার কম, আপনি এই হিসাবে যে ভাই আপনার রোজগার বেশি, ইনকাম বেশি, ওই ভাই আপনাকে সহযোগিতা করতে পারে। আপনি 5,000 টাকা ওই ভাইয়ের হাতে তুলে দিতে পারেন, আর আপনার তরফ থেকে ওই ভাই কোরবানি দিয়ে দিতে পারে আপনার জন্য। তাহলে কোরবানি হয়ে যাবে, গোশত খাওয়া হয়ে যাবে। আর যদি ওইটা না করে এক ভাই দিল 40,000, আপনি দিলেন 5,000 টাকা, তাহলে আপনাদের কোরবানি হবে না, বাট গোশত খাওয়া হয়ে যাবে। কাজে এই মশালাটা আপনাদের অবশ্যই জানার দরকার। কেউ যদি কোরবানি করতে নি চান, 3 জনে মিলে বা 5 জনে মিলে বা 4 জনে মিলে একটা অংশ আপনাকে কোরবানি করতে হবে। এখন এক ফ্যামিলিতে 3 ভাই থাকতে পারে, 4 ভাই থাকতে পারে। আপনারা 4 ভাই 3 ভাই মিলে যদি কোরবানিটা দেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে 7 অংশের একটা অংশ আপনাকে নিতে হবে। তাহলে একটা অংশ যদি আপনি নেন, আমি এক্সাম্পল স্বরূপ বললাম 70,000 টাকা, এর বেশি হতে পারে, 2 লক্ষ হতে পারে, 3 লক্ষ টাকা হতে পারে। তাহলে আপনারা একটা অংশে যতটুকু আসে আপনার ওই অংশটা ক্রয় করতে হবে। আর যদি অ্যাবিলিটি না থাকে, আপনার যে ভাই সামর্থ্যবান, টাকা আছে, ওনার কাছে আপনি যে যতটুকু পারেন ওই টাকাটা ওনাকে দিয়ে দিবেন, আর উনি আপনার তরফ থেকে একটা অংশ কোরবানির একটা অংশ নিয়ত করে দিয়ে দিবেন। তাহলে আপনাদের কোরবানি সুন্দর হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝদান করুক। আরো যাদের জানার প্রয়োজন আছে, আপনারা SMS করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, বা আপনাদের মিডিয়ার নাম্বার আছে, দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন। কোরবানি বিষয় যে কোনো বিষয়ে, যে কোনো মাসালা আপনাদের প্রয়োজন, ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে একটু স্মরণ করবেন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব, আপ্যায়ন চেষ্টা করব। আসসালামু আলাইকুম।